শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্মিলিত অক্ষরগুলি মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যর অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। নামকরণ: ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যর রত্ন বলে আখ্যাত। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এর রং সোনার মতো ঝলঝল করত। প্রাচীন গড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ। সেটি ছিল আরও বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অভিহিত করত, আর গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। বহির্বিভাগ: মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া। উচ্চতা 20 ফুট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভেতরে ও বাইরে এরা পাথর দিয়ে ঢাকা। তবে ভেতরের দেওয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের 4 কোণে 4টি বুরুজ আছে। এগুলো ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূর্ব দেওয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহু ভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে 3টি করে দরজা। তবে উত্তর দেওয়ালে সর্বপশ্চিমে দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের উপরে অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলেই ধারণা করা হয়। তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না, এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি করা একটি কক্ষ, অর্থাৎ বাদশাহকা। অন্তর্ভাগ: মসজিদের অভ্যন্তরে কালো ব্যাসাল্টের 8টি স্তম্ভ দ্বারা